দেখো ফ্যাক্টরাইজেশন হচ্ছে অ্যালজেব্রার চ্যাপ্টারের মধ্যে পড়ে, ঠিক আছে। অ্যালজেব্রার খুব ইম্পর্টেন্ট জিনিস এবং ফ্যাক্টরাইজেশনের অ্যাপ্লিকেশন বিভিন্ন জায়গায় আছে, ঠিক আছে। ইজি থেকে ডিফিকাল্ট লেভেল পর্যন্ত ফ্যাক্টরাইজেশন হয়। তোমাদের আপাতত ক্লাস 8 যে ফ্যাক্টরাইজেশনগুলো আছে সেগুলো হচ্ছে বেসিক অ্যালজেব্রা যে ফর্মুলাস আছে সেগুলো দিয়ে ফ্যাক্টরাইজেশন করতে হবে। খুব সিম্পল বললে ফ্যাক্টরাইজেশন জিনিসটা হচ্ছে দুটো নাম্বার মানে দুটো টার্মের প্রোডাক্ট। প্রথমে অ্যাডিশন থাকবে কিন্তু যখন লাস্টে তুমি কনভার্ট করবে তখন মাঝে কোনো অ্যাডিশন থাকবে না। যেমন জিনিসটা কি দেখো, এ বি এগুলো কিন্তু সব লিখবে, এ বি প্লাস বিসি, এই দুটো জিনিসের মধ্যে তুমি কি কমন দেখতে পাচ্ছ? বি। বি কমন নাও। আচ্ছা, কমন নেওয়া কথার মানে কি? কমন নেওয়া কথার মানে হচ্ছে ডিভাইড করা। তুমি যখন এ বি থেকে বি কমন নেবে, ঠিক আছে, নড়ছে, হালকা হয়ে গেছে। এই মেশিনটা থেকে সাউন্ড আসছে। ঠিক আছে, দেখো এবারে তুমি যখন এবি থেকে বি কমন নেবে, ঠিক আছে, তার মানে তুমি এবি কে বি দিয়ে ডিভাইড করছো। তাহলে এবি কে বি দিয়ে ডিভাইড করলে কি হয়? বললাম তুমি এখান থেকে বললে যে দুটো জায়গা থেকে কমন যাচ্ছে হচ্ছে বি। এবার আমি কি বলেছিলাম যে কমন নেওয়া কথার মানে হলো ডিভাইড করা। তাহলে তুমি যখন এবি কে বি দিয়ে ডিভাইড করছো, মানে এবি থেকে বি যখন কমন নিচ্ছ তখন তুমি এবি কে বি দিয়ে ডিভাইড করছো। তাহলে এবি কে বি দিয়ে ডিভাইড করলে কি হয়? এবি কে বি দিয়ে ডিভাইড করলে তখন এবি বাই বি বলো কি হয়? অ্যানসার এ। বোঝা গেল? তাহলে এখানে এ হবে আর এখানে কি হবে? প্লাস সি, তাই তো? এই যে বি ইনটু সি বিসি। আচ্ছা, এবারে এই জিনিসটা দেখো, এটাকে বলা হচ্ছে ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে। এবি প্লাস বিসি এর দুখানা ফ্যাক্টর আছে, একটা বি আর একটা এ প্লাস সি। বি আর এ প্লাস সির মাঝে দেখো মাল্টিপ্লিকেশনের সাইন, অন্য কোনো সাইন নেই। এই জিনিসটাকে বলা হচ্ছে ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে। তাহলে তোমার সামনে যে টার্মটা থাকবে তার ফ্যাক্টরগুলো আমাকে বার করতে হবে, বুঝতে পারলে? একদম শুরু থেকে বেসিক লেভেল থেকে লেভেল অফ ডিফিকাল্টিজ আস্তে আস্তে হায়ার হবে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট একটা দেখো, 1 এর 1 দেখো, 1 এর 1 বলো কি আছে? 12x plus 15। সেকেন্ড দেখো, এবার দেখো, তাহলে 12x plus 15 আছে। তোমার প্রথমে কি করতে হবে বলতো? প্রথমে তোমাকে নাম্বারের মধ্যে থেকে কমন নিতে হবে, নাম্বার। এখন ব্যাপারটা আছে, তোমার এখানে দেখতে পাচ্ছ 12 আর 15, এদের মধ্যে কি কমন নেব? আমরা কি কমন নিই সেটা হচ্ছে HCF টা কমন নিই। HCF মানে জানো তো, দুটো নাম্বারের HCF হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে এবারে তুমি যদি এখানে তুমি 12 আর 15 করো, হাইয়েস্ট কমন ফ্যাক্টর 6
3 দিয়ে ডিভাইড করলে 4, 3 দিয়ে ডিভাইড করলে 5, তাহলে আমরা এখান থেকে কি কমন নেব? 3 কমন নিলে 12 কে 3 দিয়ে ডিভাইড করলে 4, 3 টাই কেন কমন নিলাম? কারণ 3 টা হচ্ছে HCF, আর কিছু কমন যাবে না বলে হাইয়েস্ট 3 টাই কমন যেতে পারে, যেটা HCF হয়। এখানে HCF 3 তো HCF কি হবে? 3 তো HCF তো শুধু রাইট সাইডে লেফট সাইডেটা না, তাই তো? তাহলে HCF হচ্ছে 3, সেই HCF টা কমন যাবে। আর কমনটা মানে ডিভাইড করা, 15 কে 3 দিয়ে ডিভাইড করলে 5, তাহলে দেখো এই 12x + 15 এটা হচ্ছে একটা বাইনোমিয়াল, তাই তো? এটা দুটো ফ্যাক্টর আছে, একটা 3 একটা 4x + 5, এটা হচ্ছে এভাবে করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা 12 টা বলো। 14m - 21 14m - 21, 14 আর 21 এদের মধ্যে HCF করলে কি হবে? 7 হবে, দেখবে 14 কে 7 দিয়ে ডিভাইড করলে 2, 21 কে 7 দিয়ে ডিভাইড করলে 3, তাহলে HCF কি হবে? 7, তাহলে কি কমন যাবে? 7 কমন যাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে 7 কমন নিলাম, 14 কে 7 দিয়ে ডিভাইড করলে 2, 2m, মাঝে মাইনাস সাইন, 21 কে 7 দিয়ে ডিভাইড করলে 3, দেখো বুঝতে পারলে? হ্যাঁ পারছো বুঝতে? সেটা বলো। 9m - 12n স্কয়ার। হ্যাঁ 9n - 12n স্কয়ার। আচ্ছা এবার দেখো তাহলে 9n বলো, 9 আর 12 থেকে তুমি ফার্স্টে কি কমন নেবে? 3 কমন নেবে, ঠিক আছে 3 কমন নিয়ে নাও। আচ্ছা এবারে n আর n স্কয়ার আছে, তাহলে কি কমন যাবে? যেটা পাওয়ার, যে দুটো একই ভেরিয়েবলে দুই রকম পাওয়ার আছে তো, n তো একটা ভেরিয়েবল, n এর পাওয়ার 1 আর n এর পাওয়ার 2 আছে তো, কম পাওয়ারটা কমন যায়, তাহলে কি কমন যাবে? আবার এন্টার। n কমন যাবে, বোঝা গেল? তাহলে 3n কমন। বলো 9n কে 3n দিয়ে ডিভাইড করলে কি হয়? 9 কে 3 দিয়ে ডিভাইড করলে 3, আর n কে n দিয়ে 1 হয়ে গেল, মাইনাস 12 কে 3 দিয়ে ডিভাইড করলে 4, আর n স্কয়ার থেকে একটা n নিলে তো একটা n থাকে, কারণ তুমি তো এক্সপোনেন্ট করেছো, নলেজ থাকা উচিত, বোঝা গেল এবারে? আচ্ছা এবারে 2 এর টা, তাই তো? ক্রিয়েট করে 2 এর 1 হচ্ছে 16a স্কয়ার -24 মাইনাস 24 ab। এইট দিয়ে ডিভাইড হলো, ঠিক আছে? কারণ 16 হচ্ছে 8 into 2 আর এটা হচ্ছে 8 into 3, ঠিক আছে? আচ্ছা এখানে b আছে কিন্তু এখানে b নেই, তাই b কমন যাবে না, দু জায়গাতেই থাকতে হবে। এখানে a এর পাওয়ার 1, এখানে a এর পাওয়ার 2, a কমন যাবে। আচ্ছা এবার বলো 16 কে 8 দিয়ে ডিভাইড করলে 2, a স্কয়ার কে a দিয়ে ডিভাইড করলে a, তাই তো? মাইনাস 24 কে 8 দিয়ে ডিভাইড করলে 3, a কে a দিয়ে ডিভাইড করলে 1, আর তার সঙ্গে b টা পড়ে থাকবে, বোঝা গেল? স্কয়ারটা বলো 15ab স্কয়ার, তাই তো? -20a স্কয়ার 20a স্কয়ার b। আচ্ছা প্রথমে তোমাকে নাম্বার কমন নিতে হবে, বলো 15 আর 20 থেকে কি কমন নেবে? 5 কমন নেবে, ঠিক আছে 5 কমন নিলে। আচ্ছা এবার বলো এখানে a এর পাওয়ার কত? 1 আছে, আবার এখানে b এর পাওয়ার 1, তাহলে বলেছিলাম যে লো পাওয়ারটা কমন যাবে, তাহলে ab কমন যাবে। তাহলে ab কমন গেলে কি হবে? 15 কে 5 দিয়ে ডিভাইড করলে 3, a টা কেটে গেল, b স্কয়ার আছে আর একটা b নিয়েছি, তাহলে একটা b পড়ে থাকবে। 20 কে 5 দিয়ে ডিভাইড করলে 4, আচ্ছা a স্কয়ার থেকে a নিয়েছি মানে একটা a পড়ে থাকবে, আর b টা কেটে যাবে, নিয়ে নিয়েছি, তাই তো? আচ্ছা 12 টা বলো। 12x স্কয়ার y কিউব x স্কয়ার y কিউব -21x কিউব y স্কয়ার মাইনাস 21 x কিউব y স্কয়ার, ঠিক আছে? আচ্ছা এবার দেখো 3 হ্যাঁ 3 কমন যাবে, খুব ভালো বুঝে গেছো।
আচ্ছা এবারে x এর এখানে পাওয়ার 2 আছে তো আর y এর পাওয়ার লোয়েস্ট 2 আছে তো তাহলে এখানে তো 3 তাহলে কি কমন যাবে হ্যাঁ x y x স্কয়ার y স্কয়ার কমন যাবে আর দেখো এখানে তো y এর লোয়েস্ট পাওয়ার 2 এখানে 3 আছে এখানে 2 আছে তাহলে 2 কমন যাবে আর এখানে 2 আছে 3 আছে তাহলে x স্কয়ার কমন যাবে আচ্ছা 12 কে 3 দিয়ে ডিভাইড করলে কত হবে 4 x স্কয়ারটা কেটে গেল y কিউব আছে আর y স্কয়ার মানে একটা হয়ে থেকে যাবে 21 কে 3 দিয়ে ডিভাইড করলে 7 x থেকে গেল আর y স্কয়ার কে y স্কয়ার দিয়ে ডিভাইড করলে এলিমিনেট হয়ে গেল 1 হয়ে যাবে ঠিক আছে আচ্ছা 3 একটা বলো 24 x cube minus 36 x square y 24x cube minus 36 x x square y square y 24 আর 36 কি কমন যাবে হ্যাঁ 4 12 যাবে না হাইয়েস্ট যাবে হাইয়েস্ট কমন নিতে হবে HCF পাখার মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর 4 কমন যাবে 4 কমন নিলে তোমাকে আবার কমন নিতে হবে বোঝা গেল তাহলে কমন আমি একবারই নেব তাই জন্য আমি এটা তোমাকে আগে করে দেখালাম যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর তাহলে 12 যাবে তো 12 এর মাল্টিপল আছে 24 এর মাল্টিপল 36 এর মাল্টিপল সো এটা কি হবে 12 তাহলে কি কমন গেল 12x স্কয়ার কমন গেল তাই তো তাহলে কি হবে 2 তো y টা কেন বলো না y এখানে নেই তো দেখো ও হ্যাঁ 12x স্কয়ার কমন যাবে তাহলে এখানে কত থাকছে 2x মাইনাস x স্কয়ারটা চলে গেল 3y y টা থেকে গেল তো দেখো বোঝা গেল আচ্ছা তারপরটা বলো 10x cube minus 15x square 10x cube 5 কমন করলে আর minus 15x স্কয়ার তাহলে এখান থেকে কি কমন যাবে 5 5x x স্কয়ার যাবে কমন এই যে স্কয়ারটা রো আছে তাহলে এখানে 2x minus 3 হয়ে যাবে 15 কে 5 দিয়ে ডিভাইড করলে 3 আচ্ছা 3 টা বলো 36x cube y minus 60x square 36x sorry 36 দাও 3 টা কেটে নিচ্ছি আমি 36x cube y x cube y minus 60 x square y cube z y cube z ঠিক করে পাওয়ার গুলো দেখে নেবে x স্কয়ার y কিউব আর z হ্যাঁ এবার দেখো 36 আর 6 কি কমন দেবে বলো মাল্টিপ্লিকেশন টেবিল মনে রাখা এই কারণে ইম্পর্টেন্ট হ্যাঁ 12 ভালো করে দেখতে হবে এগুলো 1 সেকেন্ডে বলে দিতে হবে এগুলোর মধ্যে কোনো ঝামেলা নেই কোন স্টুডেন্ট যদি এটা বলতে না পারে তাহলে জানতে হবে তার মাল্টিপ্লিকেশন টেবিল উইক আছে মাল্টিপ্লিকেশন টেবিল মনে রাখতে হবে ক্লাস 7 এ পড়ো 1 থেকে 30 মাল্টিপ্লিকেশন টেবিল মনে রাখতে হবে হ্যাঁ ক্লাস 8 এ পড়ো 1 থেকে 30 মাল্টিপ্লিকেশন টেবিল মনে রাখতে হবে 1 থেকে 30 এতে একটু আগে 8 বলবে তাহলে 8 এ তো 40 করা উচিত 39 এর মাল্টিপ্লিকেশন টেবিল জানো 39 করতে হবে তো স্কয়ার তো 61 তো লিখে দিয়েছি করা হয়েছে কোন বন্ধ হয়েছে দেখে রেখেছি দেখে রাখলে তো হবে না করতে হবে তো দেখে রেখে কি হবে আমি কি দেখে দেখে বলেছি মোবাইলে কোন কিছু মুখস্থ করে তাহলে 36 আর 60 এর মধ্যে 12 পর্যন্ত নিউমেরিক্যালটা নিই না পাওয়ার দেখো এখানে z নাই যাবে না y একটাই আছে তাহলে আর x কত আছে এখানে 2 এখানে 3 x square x স্কয়ার আর y 36 কে 12 দিয়ে ডিভাইড করলে 3 x স্কয়ার কে 5 হ্যাঁ তাহলে হচ্ছে x ঠিক আছে দাঁড়াও আগে এটা করি এই যে x স্কয়ার থেকে নিলে 3x হলো আর y কেটে গেল -5 আচ্ছা x স্কয়ার এখানে ছিল y কিউব ছিল এখানে একটাই নিয়েছি তাহলে y স্কয়ার থাকবে তার সঙ্গে z বোঝা গেল একটা যেন ভুল না হয় পরেরটা বল পরেরটা
এক্স কিউব minus 6x square plus 12x ঠিক আছে আচ্ছা এবার এটাকে 3 দিয়ে কমন যাবে তাহলে প্রথমে 3 আর সব জায়গাতে x আছে মিনিমাম x থাকতে হবে হ্যাঁ তাহলে এখানে কি কমন যাবে 3x স্কয়ার হবে তাই তো হ্যাঁ x কিউব থেকে x নিলাম x স্কয়ার থেকে x নিলে x থাকবে 6 থেকে 3 নিলে 2 থাকবে 2x তাই তো সাইন গুলো দেবে ঠিকঠাক করে প্লাস প্লাস কত হলো 4 তাই তো প্লাস প্লাস ও হ্যাঁ বুঝা গেল এই যে প্লাস কে প্লাস হ্যাঁ সাইন গুলো দেখবে ঠিক আছে সাইনের অনেক ব্যাপার আছে এখানে অত সোজা জিনিস না 8x স্কয়ার মাইনাস দেখো 8x স্কয়ার মাইনাস 72xy তাই তো প্লাস 12x ঠিক আছে হলো আচ্ছা এবার এখান থেকে কি কমন যাবে সব জায়গায় x আছে ঠিক আছে আর এর মধ্যে কি কি কমন যাবে বলো 4 কমন যাবে 4x কমন যাবে তাই তো কারণ 8 তো কমন যাবে না এখানে 12 কে 8 দিয়ে ডিভাইড করা যায় না ঠিক আছে 8 is not divisible 12 is not divisible by 8 8 থেকে 4 নিলে 2 থাকছে 2x তাই তো আচ্ছা 72 কে 4 দিয়ে ডিভাইড করলে 18 x নিয়ে নিচ্ছে y করে থাকবে প্লাস 12 কে 4 দিয়ে ডিভাইড করলে 3 আর x কে x দিয়ে ডিভাইড করলে 1 এরকম ভাবে করবে ঠিক আছে যাতে ভুল না হয় এটা হলো 18 a cube b cube তাই তো বললাম ও বললো আগের দিন আমি 7টার সময় আসবো ঠিক আছে আমি ঠিক আছে 7টার সময় এসে কোনো আমার না 7টা থেকে 9:30 পর্যন্ত পড়ি এবারে ও বলেছিল আর তাই জন্য তোমাকে বললাম যে তুমি 7টার সময় চলে এসো এবার ও হচ্ছে খেলতে চলে গেছে এবারে ধরো ও 8:30টার সময় এলো 8:30 যখন ও 8টার সময় আসবে তখন আমি কতক্ষণ পড়া বলো তোকে 0 মিনিট বা আমাকে 8:30টার সময় বেরোতে হবে আমার একটা কাজ আছে তাই জন্য জিনিসটাকে এগোবো ওর কথা বলে কিন্তু যদি ও বলতো যে আমি 8টার সময় আসবো তাহলে তোমাকে একটু 8টা করে দিতাম কাজটা রাখতাম এবার তো কাজটা ফেলে দিয়েছি এবার এখানে তো কমিটমেন্ট করা হয়ে গেছে কিছু করার নেই ও যদি 8টার সময় আসে কিছু করার নেই আসবে আর হ্যাঁ না কি করে পড়াবো পড়াবোটা কি করে আপনি বলো 8:30 ক্লাস আছে হ্যাঁ 8:30 ক্লাস নেই আমার একটা জায়গায় পড়ানো আছে আর একটা জায়গায় একটা গার্জিয়ানের সঙ্গে কথা বলার আছে ঠিক আছে এটা নতুন পড়ানোর হবে 8:45 এবার 8:45 আমাকে পৌঁছে যেতে হবে 8:45 আমি বাদামতলা পৌঁছে যাবো হ্যাঁ ঠিক আছে তো এবারে ও যদি 7টার সময় আসো বাড়ি চলে যেতে হবে কিছু করার নেই এবার সেরকম করে ওর ওর কথা শুনেই শিডিউলটা করলাম বলেছে তাই জন্য করেছে হ্যাঁ তাই জন্য করেছি নারে করতাম না কালকে করতাম এরকম চেঞ্জ করা যাবে না ধরুন করে কমিটমেন্ট বলাটা তো করেছে না জানে না আছে না 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 ও নিজে 7টার সময় বলতো এবার ও দেরি করে কি যদি 8:10 আসবে 20 মিনিট করতে হবে আমি 8:30 থেকে এখান থেকে বেরিয়ে যাবো বাড়ি থেকে ওনার তালাটা দিয়ে বেরিয়ে যাবো 8:30টার সময় আমার কিছু করার নেই a square b cube তাই তো 27 a square b cube প্লাস 36 plus a a cube b square ঠিক করে পাওয়ার গুলো দেখবে হ্যাঁ a cube b square অ্যালজেব্রা এগুলো খুব ম্যাটার করে খুব ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে আর এবারে ভালো করে ব্যাপারটা বোঝো তোমাকে বলেছে 18
27 আর 30 বলো, এগুলো কার মাল্টিপল একবারে দেখে বলো। কার মাল্টিপল, কার মাল্টিপল। এতক্ষণ টাইম লাগলে হবে না, সেকেন্ডের মধ্যে বলতে হবে। সব 9 এর সিরিজ, 9 এর মাল্টিপ্লিকেশন টেবিল, এটা দেরি করলে হবে না। এইখানটা দেরি করা, শোনো এইখানটা দেরি করছো মানে তোমার কিন্তু মাল্টিপ্লিকেশন টেবিল আরো বেটার করতে হবে। তুমি যদি বুঝতে পারতে না, তোমাকে আমি যেটা বোঝার অলরেডি বুঝিয়ে দিয়েছি, তুমি যা বোঝার বুঝে গেছো, কিন্তু তুমি এখানে দেরি করছো মানে ক্যালকুলেশন উইক হবে না। ক্যালকুলেশন উইক করলে তো হবে না। তোমার যদি এক অঙ্কটা বুঝতে পারতে না, মিটে গেল, কিন্তু অঙ্কটা বোঝার পর যদি কেউ ক্যালকুলেশন উইক হয় তাহলে কি হবে? তাহলে এখান থেকে কি কমন নেবো? প্রথমে নাম্বার কি কমন নেবো? 9। আচ্ছা এবার ভালো করে পাওয়ার দেখো, বি এর হাইস্ট পাওয়ার 3 আছে, 3 আছে 2, তাহলে লোয়েস্ট পাওয়ার কত যাচ্ছে? 2, বি স্কয়ার লিখে নিলাম আগে। এ 3 আছে, 2 আছে, 3 আছে, তাহলে 2 কমন, তাই তো? আচ্ছা এবার ভালো করে দেখো, 18 কে 9 দিয়ে ডিভাইড করলে 2, a কিউব b কিউব আছে, এখান থেকে a স্কয়ার b স্কয়ার নিচ্ছি, একটা a একটা b থেকে যাবে, মাইনাস সাইন মাইনাস আছে। 27 কে 9 দিয়ে ডিভাইড করলে 3, ঠিক আছে, a স্কয়ার চলে গেল, b একটা পড়ে থাকলো। আবার 36 প্লাস আছে, 9 দিয়ে ডিভাইড করলে 4, ঠিক আছে, b স্কয়ার কেটে গেল, a একটা পড়ে থাকলো, বোঝা গেল? এরকম করে জিনিসটা হবে, ঠিক আছে। 4 এর 3, 5 এর 1, দাঁড়াও দেখি দিচ্ছি। 5 এর 1 তো না আসলে এখানটা দেখি দেবো কি করা যাবে। 5 এর 1 14x কিউব, বলো কি আছে? 14x কিউব 14x কিউব প্লাস 24x টু দি পাওয়ার 4y, তাই তো? মাইনাস 28x স্কয়ার y স্কয়ার, এটা আছে। আচ্ছা বল এখান থেকে নিউমেরিক্যাল মানে নাম্বার কি কমন যাবে? নাম্বার কমন যাবে মানে হ্যাঁ নাম্বার কমন যাবে 7, তাই তো? x x x x এর লোয়েস্ট পাওয়ার 2 আছে এখানে। আচ্ছা 14 থেকে 7 দিয়ে ডিভাইড করলে 2, x কিউব থেকে স্কয়ার করে নিলে x x x হ্যাঁ 1 ওটাই বলছি। হ্যাঁ প্লাস কি হবে বলো? 3x স্কয়ার y হবে তো? এই যে x নাম্বার 4 থেকে নিচ্ছি। আচ্ছা মাইনাস 7 থেকে 4 y স্কয়ার, বোঝা গেল? আচ্ছা 5 এর 2 এর টা বলো, 5 এর 2 এর কি আছে? 5 এর 2 এর আছে -5 -10t, তাই তো? -5 -10t প্লাস কত আছে? -5 -10t প্লাস 20 কি 20t স্কয়ার। এরকম আছে, তুমি সবাই কি করবে জানো? টোটাল মাইনাসটা কমন নিয়ে নেবে। মাইনাস কমন নিলে কি থাকবে? না মাইনাস কমন নিলে কি থাকবে? 5 মাইনাস থেকে মাইনাস ডিভাইড করলে প্লাস 10t, আবার মাইনাস কে প্লাস কে মাইনাস ডিভাইড করলে মাইনাস 20t স্কয়ার নিলে। আচ্ছা এবার এখান থেকে কমন নেবে, কি কমন যাবে? 5 কমন যাবে, তাহলে 1 প্লাস 2t মাইনাস 4t স্কয়ার, তাই তো? হ্যাঁ আচ্ছা যে মাইনাসটা 5 এর সঙ্গে মাল্টিপ্লাই করে দেবে, -5 ইনটু 1 প্লাস 2t মাইনাস 4t স্কয়ার, ঠিক আছে। আচ্ছা 5 এর 3 টা দেখো, 5 এর 3 আছে তো? না 5 এর 3 6 এর 1 আছে, ঠিক আছে। 5 এর 3 নেই, 6 এর 1 বলো কি আছে? x into x plus 3, তাই তো? সব একদম সিম্পল, প্লাস 5 into x plus এরকম আছে তো? হ্যাঁ এটা আছে তো? বলো দুটোর মধ্যে তুমি কি কমন দেখতে পাচ্ছ? x plus 3 আছে কমন। কোথায় x কমন আছে? এখানে x আছে না? x plus 3 পুরো জিনিসটা কমন দেখতে পাচ্ছ তো? সব এখানে এতক্ষণ কি ছিল? যে কোনো একটা টার্ম দেখলে এখানে দুটো টার্মও কমন যেতে পারে, দুটো টার্মও কমন যেতে পারে, এটা তো মিডটার্ম ফ্যাক্টর তো। এখানে x plus 3 একটা টার্ম এখানে হয়ে যাবে, তাহলে দুই জায়গায় x plus 3 আছে তো, ব্যাস এখানে x plus 3 টা কমন নিয়ে নেবে, তাহলে কি পড়ে যাচ্ছে? x plus 5, তাই তো? দেখো এই পুরো জিনিসটাকে আমি যদি x plus 3 দিয়ে ডিভাইড করি আমি তো পাবো x,
আবার এই পুরো জিনিসটাকে যদি x plus 3 দিয়ে ডিভাইড করি কত পাই? Five x into x minus 4. Minus 7 into x minus 4. তাহলে এখান থেকে x minus 4 কমন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ? কি থাকবে? 5x minus 7. ঠিক আছে? 6 এর সেটটা হলো m into L minus N plus 3 into L minus N. এটা 1 minus না না L না তো তো 1 আছে দেখো 1 ই আছে দাদা 1 লিখতে ঠিক আছে 1 ই করো 1 ই করো 1 minus এটা কমন যাবে হ্যাঁ। প্লাস কি হবে হ্যাঁ তাহলে 1 মানে যেটা কমন যাবে সেটা আগে লিখতে সব সময় হ্যাঁ 2m plus ঠিক আছে এবারে 7 টা দেখো 6a into a minus 2b a minus 2b কমন 6a প্লাস 5b হ্যাঁ তো এখানে কি হলো a minus 2b দু জায়গাতে আছে বলো না কমন 6a plus 5b b বললে তো হ্যাঁ এই ডেটটা দেখো 7 এর কি আছে 1 ওই তো 2a minus 3 কমন x cube plus x square তাহলে এখানে কোনো খেলা শেষ হয়নি x কিউব ইনটু কি আছে 2a minus b প্লাস x স্কয়ার ইনটু আমার ওটা আছে তাই তো 2a minus b তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে 2a minus 2a minus b কমন গেল দিয়ে হয়ে গেল হচ্ছে x কিউব প্লাস x স্কয়ার এখানে যদি অঙ্কটা শেষ করে দাও এক নম্বর কম পাবে কারণ এখান থেকে আরো x কমন যাবে x স্কয়ার কমন যাবে x কিউব থেকে x স্কয়ার কমন গেলে x x স্কয়ার থেকে x স্কয়ার কমন গেলে 1 তাই তো আর 2a minus b টাকে পেছনে দিয়ে দিতে হবে হ্যাঁ না না বুঝলে এবার বললাম না আরো আছে একটুখানি 9 এরটা বলো 9a into 3a minus 5b 3a minus 5b 3a minus 5b টা কমন যাবে minus 12a square into 3a minus 5b তাহলে তুমি এখান থেকে কি কমন নেবে 3a তুমি minus 5b 3a minus 5b টা কমন নেবে আর তোমার থাকবে হচ্ছে 9a minus 12a square 3 টা কমন আচ্ছা এবার এখান থেকে হ্যাঁ এখান থেকে কি কমন যাবে 3 টা কমন 3a কমন যাবে 3a কমন যাবে দিয়ে এখানে হয়ে যাবে 3 minus 4a এই যে a স্কয়ার থেকে a নিলে a 12 কে হ্যাঁ আর তার সঙ্গে এই টার্মটা যেটা ছিল সেটা পেছনে লিখে দেবে ঠিক আছে এই যে এটা কি বলা হয় ফ্যাক্টরাইজেশন এই যে টার্মটা আছে পুরোটা এই টার্মের তিনটে ফ্যাক্টর একটা ফ্যাক্টর 3a একটা 3 minus 4a একটা 3a minus 5b এই ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফাংশন এই ফ্যাক্টর আর ফাংশন খুব ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে তোমার যখন আরো হায়ার ক্লাসে পড়বে না ক্যালকুলাস ট্যালকুলাস হবে তখন এগুলো মারাত্মক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর মিস করলে তোমার তো ক্যালকুলাসের অ্যান্সার উপরে চলে আসবে ঠিক আছে এরটা দাও x plus 5 का होल स्क्वायर माइनस 4 into x plus 5 তাহলে তুমি দেখো এখানে এটার পাওয়ার 1 আর এখানে এটার পাওয়ার 2 আমি বলেছি লোয়েস্ট পাওয়ারটা কমন যায় x plus 5 টাই কমন যাবে
আচ্ছা এবারে দুটো x প্লাস 5 আছে স্কয়ার মানে তাই তো সেখান থেকে একটা নিলে একটা করে থাকবে x প্লাস 5 তাহলে টোটালটা মিলিয়ে তো পাওয়ার -4 তাই তো হ্যাঁ এই যে x প্লাস 5 টা এখান থেকে পাওয়ার গেলে 4 থাকবে আচ্ছা দিয়ে কি করতে হবে x প্লাস 5 ইনটু x প্লাস 5 মাইনাস 4 তার মানে x প্লাস 5 ইনটু হলো x প্লাস 1 হয়ে গেল তো এই যে 5 মাইনাস 4 তোমাকে শেষ পর্যন্ত করতে হবে যতটা করা যায় তোমাকে বলেছে দুটো ফ্যাক্টর বার করতে এর দুটো ফ্যাক্টর এইটা এটাকে সিম্পলিফাই করতে হবে বোঝা গেল 11 টা হবে 3 ইনটু কি লেখা আছে a মাইনাস 2b তার হোল স্কয়ার মাইনাস 5 ইনটু a মাইনাস 2b তাই তো তোমাদের স্কুলে এনসিইআরটি বইটা করা হয় করা না তো ওটাতে কিছু নেই এই হ্যাঁ এইটা যে করবে সে ওটা এমনিই করবে ওটা হোমওয়ার্ক ওর বইটা আছে তো তোমার কাছে কিন্তু ওটা হোমওয়ার্ক গুলো আমায় করে না দেখাবে তবে ঠিক আছে এনসিইআরটি হোমওয়ার্কটা আজকে একটা দিয়ে দিলাম এখানে লিখে দিচ্ছি কিন্তু হ্যাঁ কোন চ্যাপ্টার করবে এক্সপ্লেনার করে নিয়ে এসো পারবে তো শুক্রবার করে নিয়ে আসবে শুক্রবার তো সায়েন্স আছে তুমি পড়ে নিয়ে চলে আসবে ঠিক আছে সায়েন্সের দিনে ম্যাথসের হোমওয়ার্ক হয় না পারবে তো করতে কিছু কিন্তু নয় একটা না দুটো চ্যাপ্টার আছে তার ছোট ছোট অঙ্ক টোটাল 15-20টা অঙ্ক বোধহয় আছে আমার কাছে বইটা নেই এনসিইআরটি বই কিনে কি হবে এনসিইআরটি বই মানে মারাত্মক ইজি যে কোনো ক্লাসে তুমি বলবে 12 এরটা কঠিন দেখো তুমি তখন এইটা পড়ো তোমার কাছে দুটো কঠিন লাগবে 12 এর বাকি বইগুলো মানে ইফ আই টেক আদার বুকস ইনটু কনসিডারেশন কিচ্ছু না লেভেল অফ ডিফিকাল্টি কিচ্ছু নেই এনসিইআরটি ইজিয়েস্ট বোঝা গেল আর বাকি যে বইগুলো আছে সেগুলো তুমি এনসিইআরটি পড়ে না আমি আরএস আগরওয়াল বা এমএল আগরওয়াল ওই যারা আইসিএসসি বোর্ড যে ফলো এমএল আগরওয়াল আর যারা সিবিএসসি বোর্ড যে ফলো আরএস আগরওয়াল তাহলে তোমাদের যে এনসিইআরটি ক্লাস সায়েন্সের বইটা ঠিক আছে ওটার মধ্যে কিচ্ছু নেই ওটা পড়ে কোনো লাভ নেই ওটা ওই গল্পের মধ্যে লেখা আছে কিচ্ছু কোনো কোশ্চেন আনসার করতে পারবে না বরং তুমি যে বইটা পড়ো ওই বইটা ভালো করো ঠিক আছে দেখো এখানে দেখো শোনো 3 আর 5 এর মধ্যে কিছু কমন না যাবে a minus 2 হ্যাঁ শুধু a মাইনাস 2b কমন যাবে এবারে a মাইনাস 2b যদি কমন যায় ব্যাপার আছে এখানটা কিন্তু c ইনটু a মাইনাস 2b কিন্তু একটা থেকে গেল তাই না দুটো থেকে একটা কমন নিয়েছি আর এখানে মাইনাস 5টা থেকে গেল ঠিক আছে মাইনাস 5টা আচ্ছা এবার কি হবে a মাইনাস 2b ইনটু এই যে 3a মাইনাস 6b মাইনাস 5 বুঝা গেল এখন আসেনি দেখে 8টা বাজে প্রায় 7:48 হয় মানে 48 মানে জানো না সবাই হ্যাঁ আর হাতে আছে হচ্ছে 30 আর 12 42 মিনিট তো আমার আজকে টার্গেট ছিল 15টা অঙ্ক করে দেওয়া হাফ করে দেবো হাফ হ্যাঁ এই তো 28টা আছে হাফ করে দেবো 14 বন্ধ করে দেবো কিন্তু 14 পরেও হবে ঠিক আছে এ দেখো কেন দরকার নেই না না এরকম হয় নাকি 12 প্লাস 6b মাইনাস 3 ইনটু a প্লাস 3b a প্লাস 3b স্কয়ার কি কমন নেবে এইবার তো আস্তে আস্তে বাড়ছে ডিফিকাল্টি একটু একটু করে এগুলো একটু চেনো এগুলো বোঝো বলো দেখবে এখান থেকে 2 কমন নিয়ে নাও দেখো তাহলে 2b লিখেছে ওটা 3 কি হবে হ্যাঁ 3b হবে না a প্লাস 3b 3b হবে না তাহলে মিলবে না এই যে এই দেখো a তো এখান থেকে 2 কমন নিলাম এই দেখো দেখলে a প্লাস 3b হয়ে গেল এই যে দুটো টার্ম থেকে দেখো ফ্যাক্টর করতে বলছো যে করে কমন নিতে হবে তোমাকে বুদ্ধি দিয়ে এই দুটো জায়গা থেকে আমি কমন নিলে এটা করতে পারবো হ্যাঁ a প্লাস 3 এসে গেল দেখলে ভালো করে করলাম বুঝলে ব্যাপারটা এটা কিন্তু শিখতে হবে টেকনিকটা যা এরকম অনেক থাকবে পেছনেও দেওয়া থাকতে পারে তখন একসঙ্গে এনে করতে হবে ধরো এই কথাটা এখানে দেওয়া নেই পেছনে আছে
তাহলে পেছন থেকে তুলে এনে সামনে লিখে কমন নিতে হবে। যেরকম থাকবে তোমাকে চোখে দেখতে হবে অ্যালজেব্রা। অ্যালজেব্রা ওভাবে কাউকে শেখানো যায় না। অ্যালজেব্রা টাইপ হচ্ছে স্যাররা দেখিয়ে দেয়, স্টুডেন্ট বলো ও আচ্ছা এরকম করে হলো, ব্যাস দিয়ে ওটাকে দেখে মাসেল মেমোরিকে জেনারেট করে বাকি যেগুলো পাস্ট এক্সপেরিয়েন্স দিয়ে করার চেষ্টা করো। বোঝা গেল? তাহলে এটা দেখো মাইনাস সি ইন্টু এ প্লাস থ্রি, তাই তো? হ্যাঁ। এবার এখান থেকে তুমি কি কমন নেবে? a প্লাস বি কমন নিলে, আচ্ছা 2 মাইনাস 3 ইনটু a প্লাস বি একটা করে থাকলো, ঠিক আছে? আর আরেকটা লাইন হবে লেখা a প্লাস 3b 2 মাইনাস 3a মাইনাস 9b, বোঝা গেল? হলো তো? এই যে মাইনাস আর প্লাসে মাল্টিপ্লাই করলে মাইনাস 3 ইনটু 3 9 আর b দুটো কথা। ফার্স্টটা বলো 16 বলো 62b minus 3q 16 ইনটু 2p মাইনাস 3q ব্র্যাকেটের মধ্যে, তাই তো? 2p মাইনাস 3q ব্র্যাকেটের মধ্যে হোল স্কয়ার minus 4 2p মাইনাস 3q। আচ্ছা তাড়াহুড়ো করার দরকার নেই, আমরা ধাপে ধাপে কমন নাও। বলো তুমি এখান থেকে 2p মাইনাস 3q একটা কমন নিও, 4 হবে তাহলে এখানে 4 16 ইনটু 2p মাইনাস 3q, তাই তো? মাইনাস 4 হলো তো এটা? আচ্ছা এবার দেখো 2p মাইনাস 3q যেটা লেখা আছে সেরকম লিখলে 16 এর 4 আছে, দেখেছো? কেন 4 কমন, 4 কমন গেলে কি হবে? 4 এভাবে কমন নিতে হবে, থার্ড ব্র্যাকেট আছে না, এই যে 4 ইনটু 2p মাইনাস 3q হবে তো? দেখো এই যে 16 থেকে 4 কমন নিলাম তো, তাহলে এই পার্টটা ভেতরে থাকবে তো মাইনাস 1, এই তো? 1টার উপরে কি চলে আসে এই বাবা 4 থেকে 4 কমন নিলে তো মাইনাস 1, এই কার্ডটা দেখছো কি কমন যাবে? 4 কমন যাবে তো, ব্যাস এখানে 4 কমন নিলাম, ঠিক আছে? 16 কে 4 দিয়ে ডিভাইড করলে কত? 4, লিখেছো? এটা হয়ে যাবে 4 কে 4 দিয়ে ডিভাইড করলে কত? মাইনাস 1 হয় না? বোঝা গেল? এটাকে যেন থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, কারণ এখানে তো আমি ব্র্যাকেট দিতে পারবো না, এখানে তো সেকেন্ড ব্র্যাকেট, দুটো সেকেন্ড ব্র্যাকেট পরপর হয় না, এই দুটো ফার্স্ট ব্র্যাকেট পরপর হয় না, তাই এটা সেকেন্ড ব্র্যাকেট হলো। বোঝা গেল? এরপর আমরা পরের লাইনটা কি করব? 2p মাইনাস 3q, ফোর ইন্টু, এবার মাল্টিপ্লাই হয়ে যাবে 8p মাইনাস 12q মাইনাস 1, বোঝা গেল? আর তো কিছু হবে না, হবে কি? ঠিক আছে? এই ফোরটাকে মাল্টিপ্লাই করে দিলাম, দেখো দেখো থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটা রিমুভ করতে গেলে মাল্টিপ্লিকেশনটা দরকার ছিল তো, 4 ইনটু 2p 8p 4 ইনটু মাইনাস 3 মাইনাস 12, আর এই ফোরটা কিন্তু বাড়ে, এই যেটা হবে, ঠিক আছে? আর কিন্তু এখানে কিছু হবে না, বোঝা গেল? তো এইরকম ভাবে যতটা পর্যন্ত করা যাবে তোমাকে করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা 48টা বলো, বলো 48টা কি আছে? x into x into a minus 3 plus y plus y y into 3 minus a এবারে কি করবে দেখো x into a minus 3 কতটা লিখে নাও। তুমি খালি চোখে কি দেখতে পাচ্ছ যে আমি যদি এখান থেকে মাইনাস কমন নিয়ে ঘুরিয়ে দিই তাহলে তো এটা 3 a minus 3 হয়ে যাবে, 3 মাইনাস এটাকে। আচ্ছা তাহলে কি করবে? এখানে y এর পরে ডট দেবে, ডট মানে ইনটু সাইন, এখানে y মাইনাস লিখে দেবে না ইনটু ছাড়া, মাইনাস কমন নিলে a মাইনাস 3 হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল জিনিসটা? এই দেখো জিনিসটা দেখো এখানে দেখাচ্ছি, এই দেখো y ইনটু 3 মাইনাস a আছে, তাই তো? আচ্ছা তাহলে আমরা এরকম লিখতে পারি y ইনটু মাইনাস a প্লাস 3 লেখা যায় তো, a সাইন মাইনাস a সাইন প্লাস, আচ্ছা দিয়ে y ইনটু
-4 নিলে a - 3 হয়ে যাবে, তা সেটাই তো লিখেছি। দেখো বোঝা গেল কনসেপ্টটা? আচ্ছা, দিয়ে পরে তুমি কি করবে, এখনো লাইন শেষ হয়নি। x ইনটু a - 3, এই প্লাস মাইনাস মাল্টিপ্লাই করে মাইনাস y ইনটু a - 3, তাহলে কি হয়ে গেল, a - 3 টা দুই জায়গায় কমন আছে, আর এখানে x - y এরকম হয়ে যাবে। ঠিক আছে, এই 14টা অঙ্ক তুমি লিখে নাও। এবার এদিকে ঘুরে রাখবে মধ্যে। ওটাই তো ফোনটা গেছে, এটা অথচ মানে এই এটা আমাদের রিলেটিভ আছে, সে এটা ফোনটা গুছিয়েছে মাকে। রিলেটিভ বলে কিছু বলতে পারেনি। পয়সা দিয়ে কিন্তু নিয়েছে, এরকম না যে ফ্রিতে নিয়েছি। আমি তো ছবিটা তুলে পাঠালাম। ঘুরে যাচ্ছে বলেছে ঘুরছে দিলেই মাথা আসছে না, হ্যাঁ এত বড় বড়টা অবজেক্ট।
ওরা বাচ্চা তো দাদা ওরা বাচ্চা দেখতে পাবো এগুলো কখন আসছে? সাতটা? আমার স্যারটা আপনার বলেছিল সন্ধ্যায় আসতে আমি করে বলতে স্যার পড়াবে না 8:30 বলে 8:30 আর একটা মাস 8:30 সময় করে ছুটি দিতে হবে আগে না পড়াবে না স্যার তো লাভে পড়বে কত বাজে? কত বাজে? এটা বলছি পড়াবে কত বার পড়ছিস? 7টা বাজে 7টার সময় এসেছিল পুরো এই মোবাইলটা কি প্রবলেম হবে? দুটো মেয়ে হচ্ছে তো? না আমি ভাত দেওয়ার পড়ছি। না না তুমি বললে 7টার সময় বলেছিল তো বলো বলি তাহলে তো তুমি আগের দিন তোমার শরীর খারাপ ছিল ঠিক আছে দিয়ে আজকে তুমি খেলতে চলে গেছো হ্যাঁ তোমার মা সব বলেছে তাহলে তোমার কি ম্যাথস পড়ার সময় শরীর খারাপ হয় না না তাহলে তারপরে তুমি 7টার পর বাড়ি আসছো 7:30টার সময় খেলে বাড়ি আসো তোর মা বলেছে সবাই কেন মানে এগুলো করলে কি করে হবে এরকম করে কিন্তু পরীক্ষার নম্বর পাবে না তখন যদি বলো যে স্যারের দোষ কিছু লাভ নেই মার্কশিটের নাম্বার কম আসবে কেউ কোনো দায়িত্ব নেবে না এই স্যারের দিব মার্কশিটে আবার নম্বর কম চলে গেলে কিছু করার নেই তখন ফালতু কথা শুনে কোনো লাভ নেই তুমি বলবে যে স্যারের এই ওই আমি এই হয়েছে ওই হয়েছে কোনো কোনো কারণের কোনো এক্সিস্টেন্স থাকবে না মার্কশিটের নাম্বারটাই ফাইনাল তারপরে কার উপর দোষ দেবে নিজের উপর দেবে না লোকের উপর দেবে সেগুলো দেবে দেবে যেখানে দিও নম্বরটা একই থাকবে মার্কশিট উইল বি কনস্ট্যান্ট বুঝতে পারো হ্যাঁ তুমি মানে 4:30টার সময় খেলতে চলে গেছো ঠিক আছে মানে তুমি লেখো না হবে না লেখা গেছে বারবার হয়ে যাবে তাড়াতাড়ি বেশিক্ষণ হাতে নেই না হ্যাঁ কেন মানে তুমি তো 7টার সময় আসবে বলেছো তো বেশিক্ষণ হাতে নেই মানে আর 20-25 মিনিট পর আমি পড়াতে চলে যাবো একটা জায়গায় তখন কাজও আছে ঠিক আছে ওষুধের দোকানে দাঁড়িয়ে থেকে ওষুধ আনতে হবে এবার আমি কি করলাম যে ঠিক আছে 9টা বন্ধ মোটামুটি পনেরো 9টা বন্ধ করেই ছেড়ে দেবো এবার তুমি বললে 7টার সময় আসবে বলেছিলে তো হ্যাঁ না না তো আমি সেই মতো করে পরিকল্পনা করলাম এবারে তুমি এখন 8টা 15 সময় আসছো 7টার জায়গায় তাহলে কি করে হবে এতক্ষণ খেলে হ্যাঁ এই নাকি তোমার শরীর খারাপ বই করছে ঠিক আছে আমি মিথ্যে কথা বলছি না তুই? না আমি ওগুলো জানি না ওগুলো অফিস একটা টিকিট দেবে তুমি 3:30টার সময় খেলতে গেছো কোনো সাড়ে তিনটে যাই? 4:30টার সময় যাবে 3:30 লাগে তোমার মা তো মিথ্যা কথা বলবে না তুমি বললে বলতে পারো তোমার মা বলবে না হয়ে গেছে লেখা হোটেল মন্ডল বার করো করে দিই। দিন মানে কোনো ম্যাথস করেছো না কোন বন্ধ করেছো বলো ওই তো আগের এক্সারসাইজটা তুমি মাল্টিপ্লিকেশনের এক্সারসাইজটা সব আসলে আছে। না 8.3 কি করেছো কিছু না তুমি 8.3 টা প্রথম একটা অঙ্ক দিলি বা এক নম্বর আর 6 নম্বর অঙ্কটা দিলি যে 2টা করতে পারোনি আমি এখনো ট্রাই করে গেলি আমি পেরে যাবো কেন ট্রাই করো এটা তো জিজ্ঞেস করতে তুমি তো আমাকে বলেছিলে আগে যে স্টোরি এক্সারসাইজ আচ্ছা আজকে বলে দিচ্ছি এখান থেকে যেগুলো করাবো পুরো এক্সেসটা পরের দিন করে নিয়ে আসবো ঠিক আছে এত ফাঁকি মারছো বললাম তো ফাঁকি মারার লিমিট আছে সব অসুবিধা আছে হ্যাঁ যাও হ্যাঁ বলুন হ্যাঁ ঢুকে গেছে বড় শুরু করুন এরকম করে হয় 1 ঘন্টা 15 মিনিট পর আসছো তুমি বললে ওকে তাই ডেকে নিলাম যে 8টার জায়গায় 7টায় চলে আসবে ও বললো চলে আসবে ওরা একদম 7টার সময় ঢুকেছে ওর বাড়ির সামনে না বাড়ির সামনে না তারপরে তারপরে কি কাজে থাকে না খেলাধুলা কি থাকে না তো কি হচ্ছে তোমাকে কাজ করতে হবে না পরীক্ষার মার্কশিট আনো আগে আমার তো দেখার দরকার নেই আমি কেন দেখতে যাবো খেলা আমার কাছে খেলার এখন ভ্যালুয়েশন হচ্ছে 0 আমার কাছে খেলার ভ্যালু 0 এখন আমি ম্যাথমেটিক্সের টিচার আমি স্টুডেন্টের ম্যাথমেটিক্স বুঝবো
না সেটা আমি কি করবো? থাকে না ওর 7টার সময় চলে এসছে, আমি 7টা থেকে 7:10 থেকে মোটামুটি পড়াচ্ছি। দেখো না ওখানে, এখানে দেখো না কতক্ষণের ভিডিও হচ্ছে। এখন কটা বাজে? এখন কটা বাজে দেখো। এই দেখো এখন 1 ঘন্টা 4 মিনিটের ভিডিও হচ্ছে। 1 ঘন্টা 4 মিনিট হয়ে গেল, তাহলে 1 ঘন্টা 4 মিনিট আগে পড়াচ্ছি। তাহলে এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 8:20, তাহলে 7:16 থেকে পড়াচ্ছি। তাহলে এখানে ভিডিও আছে 1 ঘন্টা 4 মিনিট, তাহলে তুমি ফাঁকি মারছো। তুমি 4:45টার সময় খেলতে চলে যাচ্ছ, দিয়ে 7:30টার সময় খেলে বাড়ি আসছো। 1:15টার সময়, 7:30, 15টার সময় খেলে বাড়ি আসছো। সেটা তোমার মা বলেছে, ঠিক আছে? এই যে তুমি চেষ্টা করলে না পেরে যাবো, হ্যাঁ পেরে গেলে তো হবে না, ঠিক আছে? দেখি পেরে যাও তুমি, যে এই যে দেখি কিরকম পারো, টুয়েলটা করো, দেখি টুয়েলটা করো, এখনই করতে শুরু করো। হ্যাঁ টুয়েলটা করো তাড়াতাড়ি, কিছুক্ষণ পর আমি জিজ্ঞেস করবো। 8.3 টুয়েলটা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা এটা কবে ছিল তোমার? 15 থেকে হবে, তাই তো? হ্যাঁ 12 into 2x minus 3y, তার হোল স্কয়ার, তাই তো? মাইনাস 16 into 3y minus 2x, তাই আছে তো? আচ্ছা এবার এটা কি করে করবে দেখেন, দেখেন আগে সব লেখাটা দেখে দিচ্ছি। 3y minus 2x minus 16, 12 into 2x minus 3y তার হোল স্কয়ার। দেখো ওই তো দেখো সব হবে। আগে এটাকে লিখতে হবে 12 into 2x minus 3y তার হোল স্কয়ার মাইনাস 16 ইনটু মাইনাস দিয়ে এবারে 2x minus 3y হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা দ্বিতীয় ফর্মুলাটা কি হবে? 12 into 2x minus 3y, মাইনাস আর মাইনাসে মাল্টিপ্লাই করলে প্লাস 16 into 2y minus 3x, ঠিক আছে? তাহলে এখান থেকে ফার্স্টে তুমি কমন নেবে হচ্ছে 2y minus 2x minus 3y, এখানে দুটো আছে, এখানে একটা আছে, কমন নিলে তাহলে 12 থাকলো, তাই তো? 12 into 2x minus 3y, এটা একটা থাকলো যেরকম আগেরটার মতো হচ্ছিল, আর এখান থেকে তোমার 16 থাকলো, তাই তো? বোঝা গেল? আচ্ছা এবারে আবার তুমি 2x minus 3y লিখলে, এবার দেখো বলো দুটো টার্ম এখনো আছে তো, কমন যাবে তো? 12 আর 16 থেকে কি কমন যাবে? 4 কমন যাবে। আচ্ছা 4 কমন গেলে কি থাকে? এরকম হয়ে গেল, 12 কে 4 দিয়ে ডিভাইড করলে 3, আর তার সঙ্গে 2x minus 3y টা থাকবে। আচ্ছা প্লাস 16 কে 4 দিয়ে ডিভাইড করলে 4। দাদা ব্যাস আরে ব্যাস না, মানে অঙ্কটা ভেঙে গেছে, কি সিম্পলি জিজ্ঞেস করো। ধরো একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে, হ্যাঁ স্কোয়ার ম্যাট্রিক্স, একটা স্কোয়ার ম্যাট্রিক্স, দুটো স্কোয়ার ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করে দিয়েছে। দুটো স্কয়ার ম্যাট্রিক্স 2 into 2 ম্যাট্রিক্স, 2 into 2 ম্যাট্রিক্স, হ্যাঁ স্কোয়ার ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে দিয়েছে। হ্যাঁ। এবার এই মানে আমি শোনাটা কথা বলছি, ওই অঙ্কটা আমি পড়েছি, একদম নরমাল আছে। এবার ওই অঙ্কটা কেমন হবে? বিয়ে কি না এবি আর বি কোনোদিন এক হতে পারে না। আগে তোমাকে বললাম যে এবি আর বি কোনোদিন এক হবে না। এবি আর কারণ তুমি তো বলেছিলে এবি আর বি এক হবে না, কারণ একটাতে কমন বেশি, তাই একটাতে লো বেশি। তাই বলেছিলাম মাল্টিপ্লিকেশনের কন্ডিশন ওটা, যে a এর সঙ্গে b এর মাল্টিপ্লাই হওয়ার কন্ডিশন হলো যে a এর যটা কলম থাকবে b তে যেন তটা রো থাকে। সেখানে তো তাই হচ্ছে, কিন্তু ab আর b এ আলাদা করে মাল্টিপ্লাই হবে। ab মানে a কে b দিয়ে, আর b মানে b কে a দিয়ে। ব্যাস এবার করো, কথাটা ভালো করে বলছো, ওটা মাল্টিপ্লিকেশন হবে কিনা তার কন্ডিশন, যেটা বলেছিলাম। আর এটা হচ্ছে এমনি মাল্টিপ্লিকেশন হবে, ঠিক আছে? কারণ 2 into 2 আছে, এলিমেন্ট 2 into 2 হবে। দুটো 2 into 2 ম্যাট্রিক্সের মধ্যে যদি মাল্টিপ্লিকেশন হয়, এলিমেন্ট 2 into 2 হবে। আচ্ছা এটা হয়ে গেল। এবার আমি থার্ড ব্র্যাকেটটা ও সেকেন্ড ব্র্যাকেটটা সরাবো তো, তাহলে কি হলো? 6x minus 9y plus 4, তাই তো? ঠিক আছে, ব্যাস এটা হলো। আচ্ছা 16 দেখো, বলো 16 এ কি আছে? x plus y, আগেটা সবকটা লিখেছো তো? x plus y into
2x plus 5 minus x plus 1 বলো তারপরে কি আছে x plus 3 ম্যাথসের দিকে দেখো দেখো এটা আছে এবারে দেখো খুব ইজি দুই জায়গাতে x plus 5 আছে x plus y আছে এখানেও আছে এখানেও আছে কমন নিলাম কমন নিলে কি থাকবে 2x plus 5 আর এটা মাইনাসটা থেকে যাবে তারপরে ব্র্যাকেট দিয়ে x plus 3 তাই তো হ্যাঁ দেখো বুঝতে পারছো বুঝতে পারলে আচ্ছা এবার হচ্ছে x plus y 2x plus 5 minus x minus 3 তাহলে কত হলো x plus y 2x থেকে x বাদ গেলে x ঠিক আছে এবার উত্তর মেলাতে হবে না তো উত্তর পরে মেলাবে ম্যাথটা করা হয়ে গেছে হ্যাঁ উত্তর মিলেছে হ্যাঁ মিলেছে দেখি কই মিলেছে আমি দেখলাম -3 15 দেখলাম তো হ্যাঁ -3 15 দেখলাম তো কোথাও কোথাও তোমার আনসার মিলেছে মানে বইতে দেখে আনসার মিলেছে দেখতে যাচ্ছি আর -3 দেখলাম ছিল না আনসার মিলেনি বরাবর না এরকম করে নয় তো প্রথম কথা ঠিক আছে কিরকম আগের দিন শেখালাম আজকে প্রথম একটা চলে না ওভার কনফিডেন্স এরকম করে কিল করবে বা নম্বর আমি বাড়িতে বলে দেবো নম্বর বেশি আসবে না 50 থেকে 55 ঠিক আছে এর বেশি নম্বর পাবে না পরীক্ষা আগের দিন আমি কিন্তু বললাম শিখেছি ওটা তুমি কিরকম মাল্টিপ্লাই করেছো দেখেছো হ্যাঁ ভিডিওগুলো দেখে আসোনি এত ওভার কনফিডেন্স যে যা হাত দেবো পেয়ে যাবো এরকম আমি অনেক দেখেছি হ্যাঁ স্যারকে দেখেছো তো বলটা না বুঝে কাট করতে গেলে ক্যাচ একদম ব্লাইন্ড কিছু করার নেই বলে লেন দেখো এই কাট মারা বল ভেতরে ঢুকে আসা বল গ্লাভসে লেগে বেরিয়ে গেছে কাট মানে কি ব্যাটের এইখানে থাকবে ব্যাটের যে স্টিকারের উপরে যে ছোট জায়গাটা এটাকে বলা হচ্ছে কাট কাট হয়ে গেল বা ব্যাটে এত উপরের দিকে লাগতো এটা ব্যাট হলে এখানে লাগলো বেরিয়ে যেত ঠিক আছে কোথায় লেগেছে ঘুরে গেছে অবশ্য ওটা হাই স্টেজ রোজ রান পাওয়া সম্ভব না ল ব্যবহারের জন্য একটা ব্যাপার আছে ওটার সঙ্গে এটা তুলনা হয় না তুমি ওভার কনফিডেন্ট দেখেছো কিরকম ওভার কনফিডেন্ট যার যেটা হাত দেওয়া পেরে যাবো তুমি ভিডিও দেখো নি ঠিক আছে তুমি তোমাকে আমি আগের দিন বললাম যে ঠিক আছে এটা আরে জিনিস শুনে নাও তুই আরে জিনিস আমি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন শিখিয়েছি না সেখানে আজ শিখেছো হ্যাঁ দিয়ে তারপরে আমি বলি কি হ্যাঁ বলো বলো হ্যাঁ এই ফার্স্ট নাম্বারটার সাথে এটা মাল্টিপ্লাই করতে হবে এটার সাথে এটাকে সেম মাল্টিপ্লাই করতে হবে যে দুটো পাশাপাশি দুটো ম্যাট্রিক্স বেরিয়ে যাবে তাই তো দুটো ম্যাট্রিক্স মানে একটাই ম্যাট্রিক্স চলে যাবে চারটে এলিমেন্ট থাকবে হয়ে গেছে বোঝা গেছে যেটা বললাম তো এটা দেখো +2 হলো এখানে ঠিক আছে বোঝা গেল আচ্ছা তুমি একটা দেখে নাও তুমি এই দুটো তো লিখে ফেলো ঠিক আছে 8.3 12 মাসকে বলে না এক ওয়ানটা দেখিয়ে দিলাম এ আসে হচ্ছে বললাম তো বিরাট ওভার কনফিডেন্স 2 1 তারপর হচ্ছে 5 3 2 1 5 3 এদিকে বি হচ্ছে 1 -3 বললাম 11 এসব যেগুলো করবে এত হাওয়ার মতো উড়ে যাবে সায়েন্স নিলে এনেই উড়ে যাবে এখন চ্যাপ্টার কিন্তু শেষ শুরু হয়নি এরপরে অ্যারিথমেটিক প্রোগ্রেশন করো সিলেবাস আছে এবারে ঠিক আছে বলে এখন কি জানে কি ঠিক আছে যেটাই হোক করাবো সবই সিলেবাসে আছে তারপর দিব এবারে এ আর এ ইনটু বি করতে হবে তাহলে এ ইনটু বি মানে একদম পরপর দুটো ম্যাট্রিক্সকে পাশাপাশি রাখতে হবে আমি আগের দিন ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা দেখালাম 1, -3 এদিকে -1, 2 পেনটা পুরো পড়ে গেল -1, -2
তাহলে কোঅর্ডিনেশন ফ্যান জিজ্ঞেস করতে হবে। আচ্ছা এবার দেখো জিনিসটা কি হয়, দুটোকে সেপারেট কলাম করে নিতে হবে বলেছিলাম, ঠিক আছে, যে এটাকে সেপারেট কলাম এরকম। তাহলে প্রথমে কি হবে, হ্যাঁ দুটো দুটো আলাদা কলাম তো, কি এগুলো বলিনি? এমন করছো যে মানে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি। আমি বলেছি আমি জানি, ঠিক আছে, আমি কিন্তু আগের ভিডিও কন্টিনিউ এরকম কেউ করায় না। আমি বলেছি আমি জানি, তার আগেরটা বলে দিলাম। এই এটাকে দিয়ে এটাকে মাল্টিপ্লাই হবে, ফার্স্ট এলিমেন্টটা। এই দুটো এলিমেন্ট এটাকে নেবে আর এই দুটো এলিমেন্ট এটাকে নেবে, কিন্তু ওদের মধ্যে প্লাস হবে, মানে 2 × 1 প্লাস 5 × -3। এই এটা একটা হলো প্লাসগুলো একটা উদাহরণ, ঠিক আছে। তারপর আবার হচ্ছে এখানে 1 × 1 প্লাস 3 × -3। এই যে এটা তো হয়ে গেল। আচ্ছা আবার এটাকে নেবে 2 × -1 প্লাস এটা নেবে এটাকে 5 × 2। আবার এখানে হচ্ছে 1 × -1 1 × -1, এবার এটাকে নেবে প্লাস 3 × 2। ওটা দুটো দুটো চারটে এলিমেন্ট। তাহলে কি হলো এখানে 2 - 15, এদিকে হচ্ছে তোমার 2 - 9, 3 আর 3 তে 9। আচ্ছা এটা হয়ে গেল। তারপর হচ্ছে -2 প্লাস 10 -1 প্লাস 6 -13 -7 8 আর হচ্ছে 5, ঠিক আছে। এটা হচ্ছে এর ভ্যালুটা, মানে এ বির ভ্যালুটা -13 8 আর 5 ফির -7 1 × 7 1 × 1 এ 1 হচ্ছে, সরি এটা -8 হবে 1 × 1 1। আচ্ছা তারপরে থাকবে হচ্ছে বি এ বলেছে বার করতে। কি করতে বলেছে, এ বি এন্ড বি এ, বি × এ মানে বি এ। এবারে বিটা আগে চলে আসবে, বি ম্যাট্রিক্সটা 1, -3 -1, 2 ইনটু এ চলে এলো 2, 1 5, 3, ঠিক আছে। আচ্ছা এরপর মাল্টিপ্লিকেশন করলে কি হবে, আবার এরকম সেপারেট করে দিতে হবে। যেবারে 1 2টাকে নেবে 1 × 2 প্লাস -1টা 1 কে নেবে, ঠিক আছে। আবার এখানে -3টা 2 কে নেবে প্লাস 2টা আবার 1 কে নেবে, এই যে 2 × 1 হয়ে গেল। আবার এবার এটাকে মাল্টিপ্লাই হবে, 1 নেবে 5 কে 1 × 5 প্লাস -1 কে দিয়ে দেবে 3 কে। আচ্ছা আবার -3 কাকে নেবে 5 কে। ফার্স্ট এলিমেন্ট ফার্স্টের রোটাকে নেবে, মানে ফার্স্ট এলিমেন্ট ফার্স্ট কলামের সেকেন্ড এলিমেন্ট, মানে এটাকে 1.2টাকে নেবে হচ্ছে পরের রোয়ের, মানে ফার্স্ট সেকেন্ড রোটাকে নেবে। হ্যাঁ 2.2 হ্যাঁ ওই তো 2.2টাকে নেবে, ব্যাস বলো, আগের দিন বলে দিয়েছি। -3 5 কে নিল আর প্লাস 2 × 3। আচ্ছা তাহলে এখানটা কি হবে, তাহলে এবারে 1 × 2 2 -1 -6 প্লাস 2 2 প্লাস 2 × 1 এ 2। আর এখানে হচ্ছে 5 1 × 5 এ -3 -15 প্লাস 6 2 × 3 তে। আচ্ছা তাহলে কি হয়ে যাবে, 2 থেকে -1 করলে 1 -6 প্লাস 2 তে -4 5 -3 তে 2 -15 প্লাস 6 এ -9, ঠিক আছে। 1 4 2 -9 -4 -10 1 2, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে যে এবি নট ইকুয়াল টু বিএ, এবি আর বিএ এক নয়। ডিরেক্ট আমি করব, হ্যাঁ ডিরেক্ট আমি করব। হ্যাঁ তিনেরটা কেন, তোমার থেকে সবই করে এরকম করে করতে হবে। হ্যাঁ ওভার কনফিডেন্স থেকে কেমন, না না ওভার কনফিডেন্স তো তুমি তো বলে মানে ভেবেছো সব পেরে যাবো, কিচ্ছু পারবে না, কিছুই পারবে না, অনেক গন্ডগোল হবে। আরো সিলেবাসটা এবং তখন বুঝতে পারবে। এইভাবে টাইম ওয়েস্ট করা যাবে না, এত খেলা যাবে না। আর ওই যে বললে না যে ও কেন ও খেলে না, সেটা ওর যে খেলাটা সেটা আমার কাছে কোনো ভ্যালু নেই। ও খেলুক না খেলুক, ও 7টা 5-এ ও 7টা
5-এর আগে চলে এসছে, আর আমি 7:15-16 থেকে পড়াচ্ছি। আমাদের জানা দরকার আমি দেখবো এখানে যে পারফর্ম করবে। আমি কোনোদিন কোনো স্টুডেন্টকে বডি শেমিং করি না। কেন করি না? কোনোদিন করি না আজ পর্যন্ত, কারণ আমার কাছে স্টুডেন্টের বডি কোনো ম্যাটার না। কে কালো, ফর্সা, মোটা, পাতলা, কিচ্ছু আমার জানার দরকার নেই। তুমি পরীক্ষা মার্কস এনে দাও, আমি এসব বলতেই যাবো না, কারণ আমি একটা জিনিস জানি যে বডির ওপর মার্কস ডিপেন্ড করে না। কেউ মোটা বলে সে পরীক্ষায় বেশি নম্বর পাবে না এরকমও না, বা কেউ পাতলা বলে বেশি নম্বর পেয়ে যাবে এরকম ব্যাপার না, বা মোটাই সবসময় বেশি নম্বর পায় না, পাতলা কম নম্বর পায় এটাও ব্যাপার না, তাই তো? তাই কে কালো, কে সাদা, কে মোটা, আমি ফর্সা এগুলো জানারই কোনো দরকার নেই। আমি শুধু জানি যে গিভ মি মার্কস, সোজা কথা। এবং তোমার কি নিয়ে কথা বলছি? তোমার ওভার কনফিডেন্স নিয়ে কথা বলছি, যেটা তোমার একটা প্রপার একটা ক্যারেক্টারিস্টিক্স। তুমি কিরকম দেখতে, তুমি কেমন খেলে, এগুলো নিয়ে কথা হচ্ছে না। যেটা ব্যাপার আমি দেখতে পেলাম ওভার কনফিডেন্স, বিকজ ইউ হ্যাভ ওয়েস্টেড টু মাচ টাইম। হ্যাঁ না, তুমি কতক্ষণ সময় ধরে খেলছো দেখেছো? তুমি 3:45-এ চলে গেছো, ঠিক আছে? তুমি বাড়ি আসছো 7:45-এ, ঠিক আছে? মানে তুমি 4 ঘন্টা খেলছো। এই যে 7:45 বাড়ি এসছে, 7টার সময় বাড়ি এসছে। যদি 7টা থাকে 3 ঘন্টা 15 মিনিট খেলছো, বিরাট টাইম। বলে কত ডিপেন্ড করবে, আর কত নয় বলো? 3 ঘন্টা 15 মিনিট খেলা যাবে না। এখন যদি আমাকে জিজ্ঞেস করো কতক্ষণ খেলবো, 1 ঘন্টা। আর যদি বলো যে খেলো, আমি তোমাকে কিচ্ছু বলতাম না যে তুমি তো অঙ্কটা করি, সিরিয়াসলি কিচ্ছু বলতাম না। তুমি 4 ঘন্টা খেলে এসো, আমাকে যেন অঙ্কগুলো করে দাও। যদি তুমি 2 নম্বর অঙ্কটা করতে পারি, বললাম এই কারণে যে তুমি করতে পারো নি। তুমি যদি আমাকে বলতে যে দাদা আমি নামিয়ে দিচ্ছি, এখানে নামিয়ে দিলে অঙ্কগুলো দেখে নিলাম, সব ঠিক হয়ে গেলে, তুমি 4 ঘন্টা খেলো না। কিন্তু এবার একটু বুদ্ধি দিয়ে বলতে এটা কি করা যায়, যে একদম প্র্যাকটিস না করে, ভিডিও না দেখে অঙ্ক কি করা যায় না। তো তুমিও তার কিন্তু ব্যতিক্রম না, মানে ইউ আর নো এক্সেপশন। তুমি কিন্তু আলটিমেট পারবে না। তুমি যদি খেলে এসে এখন আসতে, আমি যদি দেখতাম যে তুমি ঠিক আছে আমাকে অঙ্কগুলো করে দিয়েছো, বা নিজে থেকে সব অঙ্কগুলো করে এনেছো, বা এখন করছো, তা সব করে দেখিয়ে দিলে, ঠিক আছে? আমি কিচ্ছু বলতাম না, আমি কিছু বলতামই না, কারণ আমি আবার বললাম তুমি খেলছো কিনা আমার কাছে ম্যাটার না। আমি তোমাকে কেন বলছি? কারণ তুমি অঙ্কটা পাওনি বলে। বাবাটা বোঝার চেষ্টা করো, অঙ্কটা তুমি পাওনি, এটা খুব একদম লাস্ট কথা। তুমি যদি পারতো, তুমি 2 নম্বর অঙ্ক পাওনি, এখনো 57খানা অঙ্ক আছে টোটাল। বইটাতে ঘুরে দেখো, চ্যাপ্টার টেস্টে 10টা অঙ্ক, আর এখানে 47টা অঙ্ক আছে। দেখো তাহলে বুঝতে পারছো, সারা পাতার পর পাতা অঙ্ক আছে। এরকম করলে হয়? আমরা কতটা পড়াবে? 17টা দেখে নাও। এরকম আছে, ঠিক আছে? আচ্ছা, এবারে এখানে তুমি কি ভালো করে তুমি আর কমন নাও। আর কমন নিলে কি পাবে? a প্লাস b পাবে তো? হ্যাঁ না বলো? আবার এখান থেকে কি আছে? d কমন তো, d কমন নাও। a প্লাস b তো, এবার দেখো দু জায়গাতেই a প্লাস b কমন আছে। a প্লাস b কমন নিয়ে নিলে, আর প্লাস ঠিক আছে, r প্লাস বোঝা গেল? দেখি এটা দেখো, x স্কয়ার মাইনাস ax মাইনাস bx প্লাস ab, এরকম আছে তো? প্লাস ab। এবার দেখো ভালো করে বসো, এই দুটো টার্ম থেকে কি কমন যাবে? x কমন যাবে, x কমন গেলে x মাইনাস a, তাই তো? আবার এখান থেকে মাইনাস b কমন নাও, এখানে b আছে, আবার এখানেও b আছে। x মাইনাস এই তো হবে, কারণ প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করলে, মানে ডিভাইড করলে মাইনাস। হ্যাঁ না, আরেকবার বুঝিয়ে দেবো। এই দেখো x স্কয়ার মাইনাস ax আছে, কি কমন যাবে? x কমন যাবে, ঠিক আছে? x মাইনাস a হলো, ax থেকে x কমন নিলে x। আর যেগুলো এখানে সাইড কি আছে, তুমি এখানে কি কমন নিচ্ছ জানো? তুমি মাইনাসটা সমেত bটা কমন নিচ্ছ, তুমি মাইনাসটাও কমন নিচ্ছ, মানে মাইনাস কমন মানে মাইনাস দিয়েও ডিভাইড করতে হবে। আচ্ছা, মাইনাস b কমন নিলে, আর x থেকে মাইনাস b সরিয়ে নিলে তো, তাহলে x পড়ে থাকলো। মাইনাস bx থেকে মাইনাস b কমন নিচ্ছ, দেখবে দেখো
মাইনাস bx থেকে মাইনাস b কমন নিচ্ছ, মাইনাস মাইনাস কেটে প্লাস হয়ে গেল, x করে থাকলো, হ্যাঁ না এই যে x ব্র্যাকেটের মধ্যে sin কি x এর প্লাস, এই যে x এর sin এখানে প্লাস, ঠিক আছে মিললো। আচ্ছা আবার দেখো প্লাস কে মাইনাস দিয়ে ভাগ করছো তো, হ্যাঁ এই প্লাসটাকে তো মাইনাস দিয়ে ডিভাইড করতে হবে, হ্যাঁ দেখো তুমি কি করছো ab, তুমি ab কে কি দিয়ে ডিভাইড করছো, মাইনাস b দিয়ে ডিভাইড করছো তো, হ্যাঁ আচ্ছা ab sin তো প্লাস, তাহলে প্লাস কে মাইনাস দিয়ে ডিভাইড করলে মাইনাস, আর এখানে a পড়ে থাকলো, তাই তো, তাহলে x sin তো মাইনাস হয়ে গেল, x sin মাইনাস। আচ্ছা এবার বলো তোমার দুই জায়গাতে x মাইনাস a আছে, এই কম্পোনেন্টও কমন আছে, তাহলে x মাইনাস a আর এদিকে থাকছে x মাইনাস b। ঠিক আছে, আচ্ছা তোমাকে কি লিখে আসবে না তুমি একা যাবে, লিখে আসবে, ঠিক আছে ফোন করে দিচ্ছি। এই ফোনটা দিয়ে ফোন, ঠিক আছে আসছে। আরেকটা দেখে নাও, 18 তো হয়ে গেল, 19টা দেখে 19 মনে দেখে শোনো, তুমি নিজেকে হেল্প করবে তাহলে দেখবে আমি তোমাকে হেল্প করতে পারবো, তুমি নিজেকে হেল্প করবে না আমি তোমাকে কিছু করতে পারবো না, কি করবো বলো? আমার বলছো হ্যাঁ আমি দেখি দিলাম মাইনাস আমি এই সব করতে না বলতে বলছে না এবার আমি অ্যানসারটা বেরিয়ে দেবো, দরকার হলে বেরিয়ে দাও না। হ্যাঁ অ্যানসারটা বেরিয়ে দিচ্ছি না। ঠিক আছে এটা পরে গল্প করতে থাকো, করতে থাকো, বোর্ডের পাশে এমন কোনো ব্যাপার না, সি এর অঙ্ক পরীক্ষা আসবে না কিন্তু 57 অঙ্ক দেবো তো পেছন থেকে আসবে, থ্রিটা হতে পারে 48 দিতে পারে 52 দিতে পারে, ঠিক আছে বুঝতে পারলে? দেখবে আমার বলছো হ্যাঁ আরে 36 এর আগে কি থাকবে মালপত্র যেগুলো জানবো মানে 36 এ যেটা যাই সেটা কি হবে হয়ে যাবে 36 হয়ে যাবে। তুই যে বলে 52টা অঙ্ক আপনাদের সাইড দিস তো কোথায় তারপরে এমসিকিউ গুলোতে ধরো, আরে বাবা এই যে 36 এগারো 47 47 আর 10 57 এই যে আচ্ছা এটা দেখো 19 এরটা কি আছে কোথায় সরি a স্কয়ার b, আচ্ছা কাজ করো চলো থামো হ্যাঁ টাটা লিখে নিয়েছো তো দুটো দেখো এখন আর কিছু করো, মুছে নিয়েছি খাতার আমি সাইন করবো, চেক করে নাও আমারটাও করে দেবে আমি দেখবো পরের দিন অঙ্কগুলো সব করে নিয়ে তো করবো, এই যাও না না আজকে অঙ্ক করে নি নাকি হ্যাঁ আজকে অঙ্ক করে নিয়েছি আমি ঠিক আছে পরের দিন চেক করে দেবো, আমি 8.3টা মেন দেখবো, এখানে মেন সিন 8.3টা বুঝে গেছো তো, মানে মেন খেলা 8.3টা আছে বুঝে গেছো, কি করতে কি বলে 36 নম্বর অঙ্ক বড় -4 এর বড় মানে কেন বড় না সি এটা ফাইন্ড ম্যাট্রিক্স এ সাচ দ্যাট এ ইজ ইকুয়াল টু এ বাবা পাতি অঙ্ক দিয়েছে তো ঠিক আছে তাহলে কি হবে সি কত দেওয়া আছে সি বাই এ সি বাই বি মানে ডিভাইড করতে হবে তো এর ম্যাট্রিক্সের ডিভিশন হয় নাই কোথায় করে দেবো, ম্যাট্রিক্সের ডিভিশন হবে কোথায় বানাবো, এ বি ইজ ইকুয়াল টু সি বলেছে তো হ্যাঁ -1 -13 ঠিক আছে 17 1747 -1 -13 আইন ম্যাট্রিক্স A such that AB equal to C, তোমাকে A বার করতে বলেছে, ঠিক আছে such that AB equal to C বলেছে, মানে তোমাকে এই রিলেশনটা বলে দিয়েছে, তাহলে এখানে AB equal to C, AB equal to সি মাইনাস বি হবে A এটা আর B এটা -4 5 2 A ম্যাট্রিক্স তো ধরে নিতে ও, হবে, আচ্ছা। কেন বলো সেখানে বলেছিলে ধরে নিতে হবে হ্যাঁ
ঠিক আছে, এটা এটা এ বি সি ডি এরকম রাখবে, হ্যাঁ পর পর রাখবে, এদিকে দেখো এ বি এদিকে রাখবে, এর নিচে বি যাবে না, এর পাশে বি যাবে, বোঝা গেল? ব্যাস ঠিক আছে, এ বি ইকুয়াল টু সি মেরেছি, এ বি ইকুয়াল টু সাবজেক্ট এ বি ইকুয়াল টু সি। আচ্ছা এবার দেখো তাহলে এ বি করে দাও। ম্যাট্রিক্সে ডিভিশন করা যায় না কেন? হয় না, ম্যাট্রিক্সের ডিভিশন পসিবল না, কেন? ধরো এদিকে 2 থাকলে এদিকে 4 থাকলো, মেলাতে পারবে না। এটা যদি জানতে চাও তার সলিউশন আছে, ওয়ের যে প্রথম এক্সাম্পলের ম্যাথটা 8.3 আগে যে এক্সাম্পলটা দেওয়া আছে তার প্রথম ম্যাথটার মধ্যে এই তোমার কোশ্চেনের উত্তরটার মধ্যে পাবে, ওটা ভালো করে দেখে আসো দিয়ে বুঝতে হবে। আমার ঠিক আছে? বইয়ে হ্যাঁ লাস্ট এক্সাম হ্যাঁ, একটা জিনিস বলে বলে দেখো, শোনো বুঝিয়ে দিচ্ছি কেন হয় না, আমি আবার বলে দিচ্ছি, তুমি তো সব বুঝবে না। এটা পড়েছো এবি প্লাস বিসি, এটাকে সরি এবি প্লাস এসি না, এবি প্লাস এসি, এ কমন নিয়ে বি প্লাস এরকম হয় তো, এটাকে কি বলে? ডিস্ট্রিবিউশন মেথড বলে তো, বললাম ডিস্ট্রিবিউশন মেথড বলে তো, হ্যাঁ ঠিক আছে। এই ডিস্ট্রিবিউশন মেথডে ম্যাট্রিক্স মেলে, ডিভিশনের কি ডিস্ট্রিবিউশন প্রপার্টি ফলো করে? ডিভিশন ম্যাট্রিক্সের ডিভিশন হয় না, কমন নাও আমরা তো ডিভিশন করা। হ্যাঁ বোঝা গেল? না তুমি বলো যে এটা তো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিতে কি ডিভিশন হয়? হয় না তো। ডিভিশন কি ডিস্ট্রিবিউশন ফলো করে? ক্লাস 8 এ শেখানো হয় রেশনাল নাম্বারে যে ডিভিশন ডিস্ট্রিবিউশন ফলো করে না। ক্লোজার প্রপার্টির নাম কি? a প্লাস b ইকুয়াল টু b প্লাস a, এডিশন ফলো করে ক্লোজার প্রপার্টি। a ইনটু b মানে b ইনটু a, ঠিক আছে, এটা ফলো করে ক্লোজার প্রপার্টি। কিন্তু a বাই b আর b বাই a আলাদা জিনিস, বোঝা গেল? বা a মাইনাস b আর b মাইনাস a আলাদা জিনিস, ঠিক আছে। ঠিক তেমনি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা ডিভিশন ফলো করে না, তাই ম্যাট্রিক্সের ডিভিশন হয়। দেখো তাহলে এটা কি হচ্ছে, তাহলে এবার এরকম করে নিয়ে নাও, a নিয়ে নেবে -4 কে, মানে -4a, তাই তো? আচ্ছা এখানে প্লাস 5b, বলো তো এই যে। আচ্ছা আবার -4c প্লাস কত হচ্ছে বলো? 5b, তাই তো? আবার 2a প্লাস 2a প্লাস b ইনটু -1 মানে -b, তাই তো? আবার d সরি আবার 2c মাইনাস d, তাই তো? হ্যাঁ আচ্ছা ইকুয়াল টু কত বলেছে? এটা মানে এবি বার করছি, এক সেকেন্ড হ্যাঁ এবি বার করা হয়ে গেল তো, a ইনটু b মাল্টিপ্লাই করে দিলাম তো, ঠিক আছে। এটা এবি ইকুয়াল টু তো c করতে দিয়েছে। আরে কথা শোনো না, হ্যাঁ তুমি এটা কি করলে? b ইনটু 2 করলে এটা 2b হবে তো। কোনটা টু দিল? প্রথমে a ইনটু 4 করলে, তারপরে b ইনটু 5 হবে তো। 5b তো, হ্যাঁ হ্যাঁ, তারপরে c ইনটু 4 মানে -4c, হ্যাঁ তারপরে d ইনটু 5, হ্যাঁ, তারপরে এদিকে b ইনটু 2 মানে তারপরে a ইনটু 2 করলাম, a 2a, আর তারপরে b ইনটু 5, a ইনটু 2 তো, হ্যাঁ, b ইনটু -1 মাইনাস b আছে, মাথা খারাপ হয়ে গেল এরকম হয়, দেখো মাথা খারাপ হয়ে গেছে তাহলে দেখতে বলে। হ্যাঁ তাহলে আমি বলছি এই চোখের গুলো ভালো করে দেখো, ম্যাথটার মধ্যে এটা সি ভ্যালু এটা, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাওয়া গেল? -4a প্লাস 5b, তাই তো? ইকুয়াল টু 17, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর 2a মাইনাস b ইকুয়াল টু -1, তাই তো? এই দুটো ইকুয়েশন করবে, এখান থেকে a আর b বেরিয়ে যাবে, হ্যাঁ না না ঠিক আছে। বেরিয়ে যাবে তো? কি করে বেরোবে? এদিকে দেখো আবার এখানে লিখলাম -4a প্লাস 5b ইকুয়াল টু 17, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 4a মাইনাস 2b ইকুয়াল টু 2 দিয়ে -2, ঠিক আছে, 2 দিয়ে -b। আচ্ছা অ্যাড মেরে দেবো, কারণ এটাকে লিখে দেবো, তাই তো? তাহলে এখানে অ্যাড মারবে তো, হ্যাঁ, 3b ইকুয়াল টু 15, আচ্ছা b ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 5 আছে, তার মানে 2a ইকুয়াল টু b ইকুয়াল টু 5, তাহলে এটা b -1 হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। মাইনাস b টা দিয়ে চলে গেল, তাহলে 2a ইকুয়াল টু কত হয়ে গেল? 5 - 1 4, তাই তো? a ইকুয়াল টু 2 হয়ে গেল, a ইকুয়াল টু 2 হলো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা এবারে দেখো আবার -4c প্লাস 5d, ঠিক আছে।
ইকুয়াল টু 47, তাই তো? আর এদিকে 2c মাইনাস b ইকুয়াল টু মাইনাস 13, ঠিক আছে? যে আবার মাইনাস 4c প্লাস 5b ইকুয়াল টু 47, হ্যাঁ 2d মাল্টিপ্লাই 4c মাইনাস 2d, আমি পরের দিন চেক করে দেবো, ঠিক আছে? 4c মাইনাস 2d, 4c মাইনাস 2d ইকুয়াল টু মাইনাস 26, ঠিক আছে? প্লাস করে দিলাম, কেটে গেল 3d, 5d মাইনাস 2d হচ্ছে 3d ইকুয়াল টু কত 21, ঠিক আছে? d ইকুয়াল টু 7, d ইকুয়াল টু 7 বেরিয়ে গেল। আর তাহলে 2c ইকুয়াল টু d মাইনাস 13, তাহলে 2c ইকুয়াল টু কত 7 মাইনাস 13 মানে মাইনাস 6, c ইকুয়াল টু মাইনাস 3, ঠিক আছে? আচ্ছা তাহলে a এর ভ্যালু কত? a এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2, ঠিক আছে? তাহলে a ম্যাট্রিক্সের ভ্যালু কত হবে 2, b এর ভ্যালু কত 5, 2 5, আচ্ছা c এর ভ্যালু কত মাইনাস 3, d এর ভ্যালু কত 7, এই যে বুঝা গেল 36 এরটা, হ্যাঁ ঠিক আছে? 36 এরটা বললাম দিলাম। 2 minus 3 minus 4, তারপর হচ্ছে প্র্যাকটিসে এটা পারবো 37 এমসিকিউ আছে, না বললে কিছু করার নেই। 37 37 টা এমসিকিউ আছে। কে বলে যে তুমি কি বলছো হ্যাঁ বলো। হ্যাঁ ও আর যেটা বলে কি হবে দেখো আমার এখানে আছে, তোমার কোথায় আছে? আমার এই লাস্টের ডাবল যে স্পেসিফিক ব্যাপার না, ঠিক আছে? একটু বড় বড় এদিকে দেখো কি বড় বড় দেখো এদিকে sin a স্কয়ার, হ্যাঁ আমি জানি। এটা একটু এটা মাল্টিপ্লাই করে দেবে, আবার a স্কয়ার ইকুয়াল টু p, তাহলে p এর ভ্যালু বার করে দেবে, এই জন্য তো বললাম পারো পারবে তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে এগুলো দেখো সব এরকমই হবে, পারবে তো? তাহলে এটাকে মাল্টিপ্লাই করে কিছু একটা ম্যাট্রিক্স করে দেবে, এটা করে এটা মাল্টি ইকুয়াল করে দেবে, তুমি ইকুয়াল ম্যাট্রিক্সের কনসেপ্ট জানো, এই যে এটা মাল্টিপ্লাই করে কিছু একটা বেরোবে তো, হ্যাঁ আপনার কিছু একটা বেরোবে তো, তাহলে ওটা ইকুয়াল, এটা ভ্যালু ইকুয়াল করে বার করবে। মানে ইকুয়েশন টাইপের পড়লাম হ্যাঁ তাই তো বলা সেটা হচ্ছে। এখানে করলে হ্যাঁ সেটা এটা করতে, এখানে তো সব থেকে বড় জিনিস দেখিয়ে দিলাম।